ওয়ারেন্টের আসামি আপনি তো লুকিয়ে রাখতে পারেন না। 5 ঘন্টা ধরে এখানে আছি, অথচ আপনি কোনো রেসপন্স করতেছেন না। 100% এটা হচ্ছে ম্যানেজার জড়িত না। আসলে আমার জন্য এটা নতুন একটা আগের দিন আমাকে বলতেন আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছি, আপনার বিবেক বলে বুদ্ধিগুলো তো কোনো কিছু দেখতে পাচ্ছি না। এই সিকিউরিটি গার্ড কো সামনে আসো, এই সিকিউরিটি কথা বলে না দে সিকিউরিটি কো সামনে আসো। ভাই আপনি আগে থেকে কথা বলেন, শুনেন একটু শুনেন। সামনে আসেন। এক্সক্লুডিং আপনার যে আসামি, এটা বাদে কোনো কথা তো সমাধান হবে না। আপনি আসামিটাকে দিয়ে দেন আমার কাছে, পরে কথাবার্তা বলে বসে সমাধান করে দেবেন, আমি করে দেবো না, জান সমাধান। আমি করে দেন আপনি আমি কি তাহলে উনি ইয়েকে দেন পুলিশকে আমার কাছে দেন। হ্যাঁ না ঠিক আছে। জি আসসালামু আলাইকুম। ভাই জি উনি বলছে স্যার ওনার সাথে ওকে বলবো যে ওনার সাথে কথা বলে মানে ওনার সাথে কি আপনারা কি বসে সমাধান করবেন বা মানে আপনারা ওনার সাথে যদি আমি আলাপ করে সমাধান করি হবে? হ্যাঁ হবে, কোনো সমস্যা নেই। আপনি আসামিটা ওনার হাতে বুঝিয়ে দেন, তারপর আমরা বসে সমাধান করতেছি। জি আপনারা একটু মানে ইয়ে করে হয় কি ব্যাংকের দুর্নামটা হচ্ছে আমি আপনাদের কষ্ট দিই না, আসলে সরি আমি কিন্তু কষ্ট দিতে চাই না। আপনারা যে এত রিজিড আমি বুঝতে পারি আমি না, আপনাকে বুঝতে হবে ওয়ারেন্টের আসামি, ওয়ারেন্টের আসামি আপনি তো লুকিয়ে রাখতে পারেন না, ঠিক আছে? একজন ওয়ারেন্টের আসামি, আমরা আজকে 5 ঘন্টা ধরে এখানে আছি, অথচ আপনি কোনো রেসপন্স করতেছেন না। আচ্ছা ঠিক আছে, আপনি আসামিটা বুঝিয়ে দেন, আমরা এখানে আছি, তারপরে কথাবার্তা বলে নেগোসিয়েশন করে দিই। কতক্ষণ থেকে বাইরে আর উনি ব্যাংকের ভিতরে এখানে একটু বলে আমাদের ওনার ম্যানেজার সব ওনাকে রেখে গেছে। সিকিউরিটি গার্ড ছাড়া কেউ থাকার কথা না, যদিও কিন্তু ওনারে উনি রাইখা চলে গেছে ভিতরে দিয়ে তালা। আমরা ম্যানেজারের সাথে 5 ঘন্টা করতে এই মাত্র উনি আমাদের রাস্তায় আসছে, উনি বুঝাই দিচ্ছে। আসলে এই ওয়ারেন্টের আসামি হচ্ছে খুলনার আসামি। খুলনা থেকে আমরা ওয়ারেন্ট প্রাপ্ত হই এবং আমরা গোপন সংবাদ প্রাপ্তের মাধ্যমে জানতে পারি সে ব্যাংকে এখানে আছে। তো পরবর্তীতে জানতে পারি সে ব্যাংক ম্যানেজারের ড্রাইভার। তো আমরা ব্যাংক ম্যানেজারের সাথে অনেকক্ষণ কথা বলছি, তিনি বারবার একটাই কথা বলতেছেন যে ব্যাংক বন্ধ হয়ে গেছে, আপনার ব্যাংক আওয়ার সময় যদি আসতেন তাহলে আপনার আসামি ধরে দিতাম, এখন খোলা সম্ভব। তারপর আস্তে আস্তে আপনারা মিডিয়ার সবাই আসলেন, আশেপাশের লোকজন যারা ছিল সবাই দেখলো, করলো। তখন আমরা ম্যানেজারকে ফোন দেওয়ার পর দীর্ঘ 6 ঘন্টা পর ম্যানেজার সিকিউরিটিকে বলার পরে সিকিউরিটি আমাদেরকে 6 ঘন্টা আমরা এখানে অপেক্ষা করছি। এখন ম্যানেজার কতটুকু সহযোগিতা করছেন এখন এটা আপনারাই ভালো। উনি হচ্ছে 323, 24, 25, 26, 402, 307, 371। ম্যানেজার যখন বের হয়ে যায় তখন আসামি ভিতরে ছিল। বেসিক ব্যাংকে ওয়ারেন্টের আসামি ম্যানেজারে আমার সামনে কয়েকবার ফোন দেয়, ম্যানেজারে তাল বাহানা করে একবার কয় আইন নাই, আর একবার করে আইন আছে। কারণ আমি একটা কনফিউশন আছি, ম্যানেজারে কোন রাইডে একটা ড্রাইভারে ব্যাংকের ভিতরে রাখে। আমার কাছে তো কনফিউশন লাগে ম্যানেজার মনে হয় এই ক্রাইমের সাথে জড়িত। কারণ হচ্ছে বাংলাদেশের আমি যতটুকু জানি বাংলাদেশের কোনো ব্যাংকের মধ্যে ড্রাইভারের রাত্রে রাখার কোনো ব্যাংকের ভিতরে রাখার কোনো মানে ল অ্যান্ড অর্ডার নাই। সেকেন্ড হচ্ছে একজন ম্যানেজার হইয়া ওয়ারেন্টের আসামির ব্যাংকের ভিতরে আশ্রয় দেবো, ওই নিঃস্বার্থভাবে তো দেওয়ার কথা নাই। টাকা পয়সা এখন যে চুরি হয়ে নিয়ে যাইতো যদি কইল না অমুকে নিচ্ছে, তুমি এই ধরনের তো মানে বাংলাদেশে ঘটনা ঘটে। এটা জানি না তারা কিতা করবা। আমার কাছে মনে হয় 100% এটা হচ্ছে ম্যানেজার জড়িত না। 5-6 ঘন্টা থেকে একজন মানুষের প্রোটেকশন দেওয়া, বিভিন্ন বাহানা দেওয়া, 5-6 ঘন্টা আমি তো হয়ে গেছে 9টা 9:30, আমি তো হয়ে গেছে 4 ঘন্টা। বেসিক্যালি আমার কাছে লাগে ম্যানেজার এটা জড়িত, নাইলে এই ধরনের একটা ব্যাংকের ভিতরে রাখার তো কোনো কিতেই নাই। আসামিরে রাইখা দেবে একবার করে আমরা তালা মাইরা দিয়ে আইছি, তালা মাইরা তুই যাওয়ার চেক না করে বেচারা তালা মারে গেছে কি অবাক করার বিষয়। ওয়ারেন্টের আসামি তারা কেমনে হারায় রাখে।